সুপ্রভাত বন্ধুরা, টিপস ব্লগ অ্যান্ড তোজো চ্যানেলের আরও একটি নতুন দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও বেশ ভালো আছি। এই গাছগুলোর কাছে এলেই না আমি সকালবেলায় বেশ কনফিউজ হয়ে যাই যে জল দেব কি দেব না। দেখেছি যেদিনই আমি সকালবেলায় জল দিই সেদিনই বিকেলবেলায় খুব বৃষ্টি হয়, আর তখন মনে হয় অতিরিক্ত বৃষ্টির কারণে পাছে গাছগুলো মরে যায় বা গোড়াটা পচে যায়, সেই কারণে জল দিতে গেলেই আমি কনফিউজ হয়ে যাই। তো আজ একটু জল দিয়ে দিলাম। আজ সকালে তোজোর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি ওই সুজি আর ওটসের ছিলকা। তো সুজিটা আর ওটসটা আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে দিলে সুজিটা না বেশ নরম হয়ে যায় এবং ফুলে ওঠে, তাই ওটা একটু আগে ভিজিয়ে রাখি। এটাতে টক দই অ্যাড করলে খুব ভালো হয়, কিন্তু আজকে বাড়িতে টক দইটা শেষ হয়ে গেছে। এটাতে ইচ্ছে মতো সবজিও অ্যাড করা যায়, তো আজকে সেরকম সবজি নেই বাড়িতে, মানে গ্রিন সবজি কিছুই নেই বললেই চলে। আছে ওই বেগুন, লাউ, কুমড়ো, টমেটো আর গাজর আছে। তো এটার সাথে আমি একটা আলু অ্যাড করে দিলাম, আর এটাতে আরেকটা দিয়ে দেবো গাজর। গাজর দিলে বেশ কালারফুলও লাগে, আর গাজরটা ছেলে খেতে চায় না, সবজির সাথে দিলে খেতে চায় না, তাই ছিলকা যখন বানাই তখন একটা করে গাজর আমি অ্যাড করে দিই। টিফিনে অধিকাংশ দিনে আমি ওকে ওই সুজির ছিলকা বা ওটসের ছিলকা এগুলোই বানিয়ে দিই, কিন্তু এখন যতদিন স্কুল ছুটি পড়েছে না, এই ছিলকা জাতীয় খাবার ওকে দেওয়াই হয় না। মানে তাড়াতাড়ির মধ্যে টিফিন বানানোর জন্য আমার এটাই বেস্ট মনে হয়, তাই অধিকাংশ দিন এটাই বানিয়ে দিই, একটু শেপটা চেঞ্জ করে দিই। রেগুলার একই শেপের দেখতে হলে সেগুলো আরও খেতে চায় না, তাই কোনো দিন ওটা ওই স্কোয়ার শেপ দিয়ে দিই, আবার কোনো দিন আপ্পাম যেভাবে হয় সেই রকম গোল গোল বানিয়ে দিই। তো আজকে ওকে এমনি নর্মালি করে দিচ্ছি, অনেক দিন খায়নি তো আশা করি খেয়ে নেবে। এটার সাথে আমি অ্যাড করলাম গোলমরিচ গুঁড়ো, নুন আর অল্প হলুদ, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা। ও একটু ঝাল খেতে পছন্দ করে, নইলে আরও ঝাল না হলে পরে আরও সাইডে লঙ্কা নেবে। তো চলুন এটা ভালোভাবে মেলে দিয়ে এটা ঢাকা দিয়ে এখন কাপড় জামাগুলো কাঁচা আছে অনেকগুলো, সেগুলো মেলে দিয়ে আসি। সাধারণত আমার শীতকালে বেশি কাছাকাছি হয়, কিন্তু এখন দেখছি গ্রীষ্মকালেও বেশ কাছাকাছির পরিমাণটা বেড়ে গেছে। আগে এতটা কাঁচা হতো না, কিন্তু এখন দেখছি প্রতিদিনেই প্রায় 2 বালতির মতো কাচতেই হচ্ছে। আসলে তোজোটা এখন বাড়িতে আছে তো, আর ওর স্কুল ছুটি থাকলে অতটা জামা কাপড়ও নোংরা করতে পারে না, মানে স্কুলেই তো অর্ধেক সময় পার করে চলে আসে, তারপর ওই একটা সকালবেলায় পরে থাকে আর বিকেলে এসে একটা পরে, তাহলে বেশি হয় না। কিন্তু বাড়িতে থাকলে যে কতবার জামা কাপড়ও চেঞ্জ করতে হয় অত হিসাব রাখাই মুশকিল। তাহলে চলুন, মোটামুটি কাপড় জামাগুলো সব মেলা হয়ে গেছে, ওদিকে ছিলকাটারও বসানো আছে। তো এসে দেখি ছিলকেটা একদম হয়ে গেছে, আর একটু দেরি করে এলে হয়তো নিচটা ধরে যেত। তো এখন একদম পারফেক্ট হয়েছে, ঠিক টাইমে একদম এসেছি। আর এটা দেখুন কত সুন্দরভাবে উল্টে গেল। তেল কিন্তু খুবই কম দিতে হবে, একদম অল্প তেল, মানে তাওয়াতে যাতে ময়েশ্চারাইজার ভাবটা থাকে। আর বেশি তেল দিলে কিন্তু এটা মানে বেশি অয়েল হয়ে যাবে। এটার সাথে চালের গুঁড়ি অ্যাড করলে এটা কিন্তু একটু বেশ মুচমুচি টাইপের হয়, তো চালের গুঁড়িটা আজকে নেই বাড়িতে। এবার এটা ওই পিৎজা শেপ দিয়ে কেটে নেব। তো এটা মাঝে মধ্যে তোজো ভাবে, মানে এইভাবে কেটে দিলে ও ভাবে যে মা পিৎজা বানিয়েছে, যদিও পিৎজাটা ও খায়নি, অনেক ছোটোতে একবার খেয়েছিল, তখন ওই 2 বছরের মতো বয়স ছিল, তাহলে ওর মানে কাটিংটা মনে আছে, কিন্তু পিৎজা জিনিসটা মনে নেই। এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। চালটা একটু আগেই ভিজিয়ে রেখেছিলাম, মানে ওই সুজিটা যখন ভিজিয়েছিলাম না তখন চালটাও ভিজিয়ে দিয়েছিলাম। চালটা একটু আগের থেকে ভিজিয়ে রাখলে না ভাতটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না। একটা ছোট হাঁড়ি কিনবো করে কেনাই হচ্ছে না। এতবার সারাদিনে বাজার যাচ্ছি, কিন্তু হাঁড়িটা আর কিনে আনা হচ্ছে না। মানে আমি আর তোজো তো মানে 1.5 জন, আর ওর বাবা এলে 2.5 জন হই। তো এই এত বড় হাঁড়িটায় ভাত বসাতে বেশ অসুবিধা হয়। ওই অল্প চাল হাঁড়িটার একদম নিচে পড়ে থাকে, তাই বেশ বিরক্তও লাগে এত বড় হাঁড়িতে ভাত করতে। ওদিকে কুমড়োর তরকারিটাও চাপিয়ে দিয়ে এলাম, আর একটু জল দিয়ে এলাম, ওটাতে আজকে ছোলা দিয়েছি, ছোলাটাও সিদ্ধ হবে। আর আমি এখন চলে এলাম নিচে, ওটাতে যাতে না লেগে যায় তার জন্য আজ একটু জল দিয়ে দিলাম। জানি না জল দেওয়ার কারণে টেস্ট কেমন হবে।
জানেন তো, তোজোটা না সেই ছোটোর থেকেই নিজের হাতে খেতে পছন্দ করে। ও একদম আমার হাতে খায় না, মানে কারোর হাতেই ও খেতে পছন্দ করে না। ও নিজের হাতে খেয়ে বেশ তৃপ্তি পায়। কখনোই বলে না যে মা খাইয়ে দাও, একমাত্র যখন মোবাইল দেখে তখন বলে মা আজ খাইয়ে দেবে। তা নইলে ও একদম আমার হাতে খেতে চায় না। ও নিজেই মানে বলে যে আমাকে খাবারটা দিয়ে দাও, আমি নিজে খেয়ে নিচ্ছি। আর কিন্তু বেশ পাত্রটা পরিষ্কার করে খায়, কখনো দেখিনি যে কোনো খাবার নষ্ট করেছে বা ফেলে রেখেছে। অনেক বাচ্চা আছে না যে এটা খাবো না, সেটা খাবো না, দুধ খাবো না, এই সবজি খাবো না, ও কিন্তু সেটা করে না। ওকে যা দিই, যদি কখনো শরীর খারাপ থাকে ওকে যদি বলি বেটু আজকে অল্প আলু ভাতে আর ভাত আর ডাল দিয়ে খেয়ে নাও, ও ওটা দিয়ে খেয়ে নেবে। ওর মেন হচ্ছে ভাত। ভাতটা হলে ওর আর কিচ্ছু লাগে না, শুধু যদি একটু ভাত দিয়ে দিই তাতেই ও খুশি। আর কিচ্ছু বলবে যে মা আমার আর কিছু লাগবে না। সেদিক থেকে আমি খুব লাকি। তো জলখাবার খেয়ে তোজোকে একটু পড়া দিয়ে পরে আমি চলে এলাম ছাদে। এদিকে দেখলাম কুমড়োর তরকারিটা একদম হয়ে গেছে, আর ভাতটাও আর একটু হলেই হয়ে যাবে। মানে ঢাকাটা এখন দিয়ে রেখে দিই, একটু পরে অটোমেটিক সেদ্ধ হয়ে যাবে। মানুষ অন্যমনস্ক হলে এত ভুল করে, সেটাই দেখুন। আমি আজকে ভেবেছিলাম পটলটা আজকে দই দিয়ে করব, আর করব ডিমের কষা। তো আজ একটা বান্ধবী ফোন করেছিল, সেই বান্ধবীর সাথে ফোনে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে ওই পটলের মধ্যেই জল ঢেলে আর সেদ্ধ করা ডিম মানে যেটা ভেজে রেখেছিলাম সেটাকে ওই পটলের মধ্যেই দিয়ে দিয়েছি। তারপরে আমি দেখছি এটা আমি কি করলাম। আমার তো এরকম প্রোগ্রাম থাকেনি, আমি করতে চেয়েছিলাম এক আর করে ফেললাম এক। আজ দুপুরে দুপুর ঠিক না, ওই 4:30 নাগাদ মা এসেছে। আর মা এসেছে একদম মামা বাড়ির থেকে ডাইরেক্ট আমার এখানেই এসেছে। তো মা এই সকল জিনিসগুলো নিয়ে এসেছে, তাই ভাবলাম আপনাদের একটু দেখিয়ে দিই। আর এই খেজুরগুলো দেখছেন, আমার দাদা মানে মামাতো দাদা, সে আরও যখন শুনছে যে মা আমার কাছে আসছে তখন আরও গিয়ে পরে ওই খেজুরগুলো পেড়ে এনেছে। আর এই তিল আম এগুলো সব মামিরা এবং বৌদি দিয়ে পাঠিয়েছে। আজ দুপুরে না শুয়ে ভাবলাম এই তাকটা এত ধুলো পড়ে গেছে, তো এটা ভাবলাম একটু পরিষ্কার করে নিই। আর এই তাকটায় এই ব্লু কালারের পেপারটা দেখছেন, এটা আমি উপর থেকে চিটিয়েছিলাম। তো এই পেপারটা চেটানোর পরে ধুলোটা আরও বেশি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, পুরো একটা লেয়ার পড়ে গেছে। এই ফুলগুলোর উপরেও দেখছি বেশ ধুলো জমে গেছে। আসলে রাস্তার ধারে একদম ঘর তো, তাই ধুলোটা একটু বেশিই জমে। সপ্তাহে সপ্তাহে ক্লিন না করে নিলে না মহা মুশকিল। এই ফ্লাওয়ার ভাসগুলো নেওয়া হয়েছে খুব বেশি দিন হলে 15 দিন হলো, কিন্তু এই 15 দিনেই দেখুন এত ধুলো পড়ে গেছে। মূলত সব মানুষই ছোটোবেলাটাকে খুব মিস করে, কিন্তু আমি শুধু ছোটোবেলাটার সাথে সাথে আমি বেশি মিস করি আমার মামা বাড়িটাকে, এবং বেশি মিস করি আমার স্কুলটাকে, মানে যে স্কুলে মাধ্যমিক পর্যন্ত পড়ে এসেছি। এত মিস করি ওই দুটো জায়গা। এক সময় মামা বাড়িতেই আমাদের বাস ছিল, মানে ছোটোর থেকে মামা বাড়িতেই মানুষ হয়েছি বললেই হয়। বিকেলবেলায় মা নিয়ে চলে যেত মামা বাড়ি, আবার সকালবেলায় চলে আসতাম, সকালে এসে টিউশন স্কুল করে আবার বিকেলবেলায় চলে যেতাম। এভাবেই ছোটোবেলাটা কাটিয়ে দিয়েছি। কিন্তু এখন আর মামা বাড়ি যাওয়া হয় না, জানেন তো। একটা বেশ বিশেষ কারণ আছে, সেই কারণের পর থেকে আর মামা বাড়ি যায় না, আর ওখানে ভালো লাগে না। মামা বাড়িতে একটা খুব কাছের মানুষকে হারিয়ে ফেলেছি, আর তার চলে যাওয়ার পর থেকেই মামা বাড়ি আর যাওয়া হয় না। মামারা মামিরা দাদা দিদি সবাই আছে ওখানে, সবাই যেতে খুব রিকোয়েস্ট করে, কিন্তু ওখানে গেলে আমার সেই পুরনো স্মৃতিগুলো আমাকে কুড়ে কুড়ে খায়। সেই কারণে আমি মামা বাড়িটাকে অ্যাভয়েড করেই চলি। ফোনে কন্ট্যাক্ট আছে, ফোনে ভিডিও কল হয়, কিন্তু খুব কম যায়, বাধ্য না হলে সেখানে যায় না। ভালো লাগে না একদম এখন আর মামা বাড়ি যেতে। দিনের পর দিন চলে যায়, বছরের পর বছর চলে যায়, কিন্তু কিছু স্মৃতি কিছু মানুষকে কখনোই মন থেকে মুছে ফেলা যায় না। মানে অনেক দিন কাটিয়ে ফেললেও সেই মানুষটার মুখ কখনোই ভোলা যায় না। তো যদি স্মৃতি ভোলার বা কোনো মানুষকে মন থেকে মুছে ফেলার যদি কোনো ওষুধ পাওয়া যেত, আমি বোধহয় পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি হতাম। তো যাই হোক, ওই দিকটা আমার ক্লিন করা হয়ে গেছে তাকটা। আর আজ ভাবলাম তোজোর বইয়ের তাকটাও একটু গুছিয়ে নিই, বেশ অগোছালো করে ফেলেছে। মানে প্রতিদিনই আমি গোছাই, কিন্তু প্রতিদিনই ও এইরকমই করে দেয়, ঠিকঠাক গুছিয়ে রাখতে পারে না। বাড়িতে কেউ এলে, মানে আমার মা বাবা বা ওর বাবা বা ওর দাদু ঠাকুমা কেউ যদি আসে, তোজো এতটাই বান্দরামি করে যে বলার কোনো ভাষা নেই। মানে তখন আমাকে আর চেনেই না। আর অন্য টাইমে ও যখন একা থাকে, ওর মতো ভালো ছেলে মনে হয় আর দুটো নেই। আজ কাছে পেয়েছে ওর দিদুনকে, আর যেই দেখেছে দিদুন এসে গেছে, তাহলে আমার তো আর কোনো চাপ নেই। মা বকাঝকাও করতে পারবে না, মারধরও করতে পারবে না। তো সেই ফাঁকে
মানে দুনিয়ার যত বান্দরামি আজকেই করে নিচ্ছে ও। আর প্রতিটা দাদুর দিদা বা প্রতিটা দাদু ঠাকুমার কি কন্ডিশন জানেন তো, যে আমরা আমাদের ছেলে মেয়েকে মারবো, কিন্তু আমাদের ছেলে মেয়ে তাদের ছেলে মেয়েকে মারধর করতে পারবে না, বকাঝকা করতে পারবে না। যদি বকাঝকা করি বা মারধর করি তখন কিন্তু একটাই তাদের ভাষা, মেরে ধরে কি আর ছেলে মানুষ হয়। মানে আমি খুঁজে পাই না তারা এই কথাগুলো কেন বলে। আমাদের সময় তো কোনো কথা বললেই তো মার, আবার মার খাওয়ার পরে যদি কাঁদতাম তখন আরও বলতো যদি চিৎকার করছিস তাহলে কিন্তু মারটা আরও জোরে পড়বে। কিন্তু এই আইনটা কেন চেঞ্জ হয়ে যায় নাতি নাতনিদের ক্ষেত্রে আমি না বুঝে উঠতে পারি না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ হয়ে গেল। আর এই মানি প্ল্যান্ট পাতাগুলোতে একটু মুছে দিতেই দেখুন কতটা চকচক করে উঠছে। এই বড় টবটাতে আরও চারা বেরিয়েছিল, সেই চারার থেকে একটা নিয়ে পরে ওই পাশের মাটির গ্লাসটাতে লাগিয়েছিলাম। তো ওই মাটির গ্লাসের চারাটাও দেখছি লেগে গেছে, ওখানেও কিন্তু একটা ছোট্ট নতুন এইরকম পাতা বেরিয়েছে। তো চলুন, আপনাদের সাথে অনেকক্ষণ কথা হলো, আর কথা হতে হতে আমার অনেকগুলো কাজও হয়ে গেল। এবারে আমি রেডি হয়ে নিই, বেরিয়ে যেতে হবে তোজোর গানের ক্লাস। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, কালকে আবার ঠিক টাইমে ঠিক সময় দেখা হবে আপনাদের সাথে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট দিতে কিন্তু ভুলবেন না। কাল আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।